কৃষ্ণ। আজ হচ্ছে মোহিনী একাদশী। তো আমি আজকে সেই সম্বন্ধে কিছু বলবো। হ্যাঁ, তো এখানে লেখা আছে, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। শ্রীকৃষ্ণ ভুলে জীব অনাদিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে, তাই মায়া তাকে এই জড়জগতের নানান প্রকার দুঃখ প্রদান করছে। পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার, ভগবত প্রীতি সাধনে একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে ৬৪ প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে, তার মধ্যে মধ্যে একাদশী হচ্ছে সর্বোত্তম ব্রত। আজ হচ্ছে মোহিনী একাদশী, এটা মনে রাখবেন। এটা হচ্ছে সর্বোত্তম ব্রত। শ্রবণ কীর্তন স্মরণ আদি নবধা ভক্তির পরেই দশম ভক্তাঙ্গের রূপে একাদশীর স্থান। এই তিথিকে পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকারের পাপ বিনষ্ট, সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে ৮ থেকে ৮০ বছর পর্যন্ত যে কোনো ব্যক্তির ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। যে কোনো ব্যক্তি এই ব্রত করতে পারে। ব্যক্তিরাই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থায় বা জন্ম মৃত্যুর অসৌচে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক সূর্য চন্দ্র ইন্দ্রাদি যে কোনো দেবতা উপাসকগণ সকলেই কর্তব্য একাদশীর ব্রত পালন করা। দুর্লভ মানবজন্ম লাভ করে এই ব্রত অনুষ্ঠান না করে বহু দুঃখ কষ্টে ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। অহংকারবশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ যম যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রত তুচ্ছ জ্ঞান করে, জীবিত হয়েও সে মৃতের সমান। তারপরে আরও বলা হয়েছে, কেউ যদি বলে একাদশী পালনের দরকার কি, সে নিশ্চয়ই কুম্ভীপাক নরকের যাত্রী। যারা একাদশী পালনের নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনষ্ট হয়। একাদশী উপেক্ষা করে তীর্থস্নান আদি অন্য ব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জলদানের মতো। একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্মে অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদরপূর্ণ হয়। কলহ বিবাদের কারণে একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি নষ্ট হয়। পুণ্যদায়িনী সর্বশেষ এই ব্রহ্ম ব্রত হরির অতি প্রিয়। একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয়, অশ্বমেধ জয়সূয় ও বাজপেয় যজ্ঞের দ্বারা তা হয় না। হরে কৃষ্ণ।